আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে আবারও বাসি ঈদের শুভেচ্ছা। কারণ আমি আজকে যাচ্ছিলাম চোখ দেখানোর জন্য, এবং আজকের এই ভিডিওটি চোখ দেখানোর সাথে সাথে আমি আপনাদের সাথে একটা গল্প বলবো, যেটা প্রতিটা মেয়েরই বা প্রতিটা পরিবারই ইচ্ছে থাকে আর কি। তো যাচ্ছিলাম ডক্টর দেখানোর জন্য। তো চোখের অবস্থা খুবই খারাপ, আজকে গত 4-5 দিন ধরে হয়েছে, 5 দিনের মতো হয়েছে। তো এর জন্য আর এত পরিমাণ বৃষ্টি নামছে যেটা বলার মতো না। তো বাহিরে প্রচণ্ড বৃষ্টি, বাতাস, সেই লেভেলের। তো যাচ্ছিলাম মমতাজ চক্ষু হসপিটালে আর কি। তো এখানে তো বাহিরের ভিউটি অনেক সুন্দর হচ্ছিল, তার কারণে ভিডিও করা। এই জন্য আর কি। আর সবাই বলতেছে যে চোখের একটু যত্ন নাও না, দেখো না কী অবস্থা। তো এই জন্য ভাবলাম যে না, ঠিকই তো, আসলে চোখ মানুষের অমূল্য একটা সম্পদ, যেটা একটা দেহের থেকে আসলে আল্লাহ মানুষকে এমনভাবে তৈরি করছেন যে এই দেহের থেকে যে কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ যদি কোনো রকম কোনো স্পট পড়ে, সেটা নিমিষেই বোঝা যায়। আল্লাহ আসলে কি বলবো, খুবই নিখুঁতভাবে মানুষকে তৈরি করছেন, যার কারণে এমনটা। তো এই জন্য আমি আর ভিডিও করতেছিলাম, ভিডিওটি ভালো লাগতেছিল আমার কাছে। আর আমি তো ভিডিওতে একদম কি বলবো, বিড়াল ছানা হয়ে গেছি বাহিরের বৃষ্টির কারণে। পর্দা দিই, তা পর্দার মানতেছে না আসলে। আচ্ছা, এটা যাই হোক, আমি আপনাদের মাঝে কিছু কথা বলি। প্রতিটা মেয়েই তার মায়ের রাজ্যে, তার বাবার রাজ্যে রাজকন্যা, প্রতিটা মেয়েই। আর কি বলবো, এক ক্ষণেক তাকে না দেখলে ভালো লাগে না, ছটফট। আমার যদি শুধু এটা আমাকে দিয়ে নয়, প্রতিটা মেয়েরই যদি কোনো চাহিদা না থাকতো, আচ্ছা, বিয়ে আমরা কি বুঝি? শুধু কি দৈহিক চাহিদা? এটাই কি আমরা বুঝি? নাকি বিয়ে আমরা যেটা বুঝি সেটা মানসিক শান্তি এবং বৃদ্ধকালের আমাদের সঙ্গী, যেটা আপনার প্রতিটা মানুষেরই দরকার। কি বলবো, বৃদ্ধকালে আপনার যখন আপনি বয়স্ক হয়ে যাবেন, তখন আপনার একটা সঙ্গী থাকা লাগবে, আপনার কেয়ারিং, ভালোবাসা, বৃদ্ধকালের সঙ্গী। এই জন্যই বিয়ে, বা এই জন্যই কোনো বন্ধন। কিন্তু মানুষে বলে, মানুষে না, একটা সম্পর্ক কখন টিকে না, একটা সম্পর্ক মানুষ কখন অতিষ্ঠ হয়ে যায়, যখন কিনা সেখানে মানসিক শান্তি থাকে না, সেখানে কেয়ারিং থাকে না, সেখানে ভালোবাসা থাকে না, সেখানে সম্মান বোধ কমে যায়, শ্রদ্ধা বোধ কমে যায়, তখনই একটা সম্পর্ক ফাটল ধরতে থাকে। আর এখানে এই ফাটল ধরার গল্প বলতে বলতে আমাদের সিরিয়ালে ডাক পড়ে গেছিলো। তো আমি তো ভাবছি যে আমরা আসি কি না এটার খোঁজ নিতেছে ওনায়। তো পরে দেখলাম যে না, ওনা এটার ওটার খোঁজ নিতেছে না, ইতিমধ্যে যার নাম বলছে সবাই চলে যেতেছে। তো চলে আসলাম কেবিনের ভিতরে ডক্টরকে দেখানোর জন্য। তো যেটা আমি বলবো, যদি সাধ্য থাকতো প্রতিটা বাবাই, দেখেন, প্রতিটা অনেক ছেলে নেশাপানি করে, অনেক ছেলে অত্যাচার, তার মানসিকভাবে প্রবলেম, তবুও কি অনেক মানুষ নিরুপায় হয়ে, লাঞ্ছিত হয়ে, অপমান হয়ে, অবক্ষয় হয়ে, কি বলবো, সেই বেমানগুলার পাশে আছে বা থাকে, তাই না? তো আমরা আসলে এই নির্যাতিত মানুষ বলে যে না, কোনো মেয়েরা নির্যাতিত হয় না। আসলে শুধু হাতে মারলেই, কাটলেই যে নির্যাতিত হয়, এটা কিন্তু কোথাও লেখা নেই। আমি নির্যাতন বুঝি তাকে মানসিকভাবে টর্চার করা, আমি নির্যাতন বুঝি যে কেয়ারিং কম করা, আমি নির্যাতিত বুঝি তাকে সম্মান বোধ না করা, আমি নির্যাতিত বুঝি যাকে শ্রদ্ধাবোধ না করা, আমি নির্যাতিত বুঝি যে সম্পর্কের মাঝে কোনো ভালোবাসা থাকে না। এটাকে নিয়ে আমি মানসিকভাবে এটা মনে করি। আর প্রতিটা মানুষেরই মানসিকভাবে যে সুস্থ, সেই সবচেয়ে বড় সুস্থ। যার মানসিকতা খারাপ, সেখানে অর্থ, প্রাচুর্য, ভালোবাসা কোনো কিছুই সেখানে মানে না আর কি। যেখানে এখনও বলবে যে নির্যাতিত, আমরা শুধু কিন্তু এটা আমি না, সবাদের জন্য বলতেছি, প্রতিটা মেয়ে এখনও নির্যাতিতর মধ্যে আছে, নির্যাতনের মধ্যে আছে। সেটা এখন বলবেন যে না, মেয়েরা পুরুষকে নির্যাতন করে, এটা আমি আমার দেখা মতে না। আর সবই তো এক হাতে মাপা যাবে না, বা একভাবে বিচার করা যাবে না, ভালোর মধ্যে খারাপও আছে। কিন্তু আমরা দিন শেষে যেটা দেখেছি, বা দিন শেষে আমি যেটা দেখেছি, সেটা ভালো একটা সংসারের, ভালো একটা গুণবতীর, ভালো একটা মেয়ের পার্টনার হিসেবে দেখা যায় যে সেটা একটু ডিফারেন্ট। তা না হলে কিন্তু আসলে দুনিয়াতে এমনটা হতো না, যেটা আমরা চোখে দেখি। আর আমরা বাস্তবে যেটা আপনাদেরকে দেখাই, সেটা মুখরোচক। আর যেটা আমরা
মানে দেখাই না, সেটাই হচ্ছে একটা জীবন কাল্পনিক, মানে সেটা একটা ভয়াবহ জীবন। তো এই জন্য আমরা সবসময় সবাই হচ্ছে চেষ্টা করি রং মাখানো কিছু দেখানোর জন্য। তো এই ভিডিওর বকবক করতে করতেই এটা আপনারা কি বুঝলেন, এই ভিডিওর বকবক করতে করতে আমি হচ্ছে আমাকে বলতেছিলাম যে এটা এখন কি করা লাগবে। তখন বলতেছিল যে আপু 100 টাকা দেন। তো 100 টাকা আমি ওনাকে দিতেছিলাম, ওনারা কিন্তু টাকা আমার হাত থেকে কিন্তু দেখলে নিলে কিন্তু, হ্যাঁ। পরে আমাকে বলতেছে যে মানে মানে 101 নাম্বার রুমে যাওয়া লাগবে, মানে 101 না 201 নাম্বার রুমে যায়, ওইখানে হচ্ছে ডক্টর দেখানো লাগবে। তো আমি বারবার বলতেছিলাম যে ভাইয়া ডক্টরটা কি ভালো হবে, আমার চোখে তো প্রবলেম। বলতেছে আপু আপনার প্রবলেম সমাধান হলেই হলো, সমস্যা নাই, এতে ভয়ের কিছু নাই। পরে আমি হচ্ছে ওনাকে বললো যে টাকাটা দেন। তো এই তো দেখলেন টাকাটা নিয়ে গেল। নেবার পরে আমি কোন রুমে যাব আগে দেখাবো, সেখানে চলে গেলাম। জানার পরে যেটা আমি জানি না এখন অবধি কেমন হবে, আমাকে তো মানে কি বলবো আমি জানি না কেমন কি ভয়, একটা আতঙ্ক। আমি তো এর আগে কখনো মানে মানে চোখের অনেক আগে একবার দেখানো হয়েছিল, কিন্তু সেইখানে আমাকে বলছিল যে মানে আপনার চোখে আস্তে আস্তে যে ফোনের যে কাজগুলো করা হয়, যে ব্রাইটনেসগুলো, এগুলো চোখের মধ্যে অনেক ক্ষতি করে, আপনি একটা চশমা ব্যবহার করবেন। তা আমি সবসময় চশমা মনে করি যে চশমা পরলে কানা কানা মনে হয়, এই যে এটা। তো এখানকার এটা শেষ করে পরে বলতেছিল আপু 100 টাকা দেন। আমি আপনাকে না 100 দিলাম। বলতেছে টাকা কি দিচ্ছেন? আমি বলছি কি হ্যাঁ, আমি আপনি দেখেন। পরে আমি দেখাইতেছিলাম যে দেখেন ওইখানে যে একটু কালো কালো টাকাটা, ওই টাকাটাই আমার। বলতেছে টাকার তো এখানে অনেকগুলো, আমি কীভাবে বুঝবো? আমাকে আপনি দেখেন, আমার ভিডিও করা আছে, আপনি দেখবেন। বলতেছি না না না। তখন আমি বলছি ভিডিওটা দেখেন, কয় না 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 ঠিক আছে, সমস্যা নাই। পরে আমি হচ্ছে যে এইভাবে মানে আমার লাইফে 2বার করে চোখ পরীক্ষা করছি, এর আগে একবার, আর আজকে হচ্ছে দ্বিতীয় মানে সেকেন্ড টাইম। এভাবে হচ্ছে মানে চোখ কেউ নাই দেখে, মানে দেখার পরে কি বুঝে মনে হইলো, আমার কাছে যে অনুভূতিটা মনে হয়েছে যে চোখের একটা ছবি তুলছে চোখের একটা ছবি তুলছে, এমনভাবে আর কি এটা করা হয়। আসলে আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর, এবং হচ্ছে তার চেয়ে বড় কিছু হচ্ছে আর কিছু নাই, মানে তার চেয়ে বড় কিছু হচ্ছে আর কিছু নাই। আবার মানুষের সৃষ্টির কথা যদি আমরা বলি, মানে মানুষ যে জিনিসগুলো আসলে যে টেকনোলজি, যে জিনিসগুলো উন্নত হয়েছে, টেকনোলজিটা মানে মানে বৈজ্ঞানিক কি বলবো আর, এরা আসলে মানে আল্লাহ আসলে সব ক্ষমতায় মানুষের কাছে দিয়ে দিয়েছেন। 3টা জিনিস নাকি রেখে দিয়েছেন, একটা হচ্ছে নাকি রিজিক, রিজিক বিয়ে মনে হয়, আরেকটা কি মানে যে মানুষ সৃষ্টি করা, এই 3টা জিনিস হয়তো আল্লাহর তরফ থেকে আল্লাহ রেখে দিয়েছেন, মানে এটাই। আর সবগুলো হচ্ছে মানুষে পারেন, শুধু মানুষ তৈরি করতে পারেন কিন্তু বানাইতে পারেন না। এখন আমাকে বলতেছে যে আপনি এটা নিয়ে চলে যাবেন বাহিরে, ওই ফার্মেসি আছে, ওই ফার্মেসির এখানে। তা আমি তো আসলে বৃষ্টিতে ভিজতে পারি না, মাথায় মানে প্রবলেম হয়, তবুও হচ্ছে আমি বৃষ্টিতে ভিজতেছিলাম। এখন আমার বোন বলতেছে এই ফোন নিয়ে এসে বাইরে বের হবে কিনা, মানে ভিডিও করতেছিলাম, বলছি একটু ভিডিওটা কর, বাইরের ভিউটা আমি দেখি। তো ও বলতেছে বৃষ্টি পড়তেছে, আমি কি ফোন নিয়ে আসবো? আমি বলছি কেন না, আয় চলে আয়। তো আবার যখন মানে আসবো তখন হচ্ছে আমার কিছু কথা মনে পড়লো। সেটা হচ্ছে আমি বলতেছিলাম যে আপনারা আমাকে বলছেন, একজন মানুষে বলছে আমার চোখে নাকি কে মায়ের গুঁতা দিছে, মানে মায়ের দিছে কিনা চোখের মধ্যে, মানে এটা বলছিল। আসলে আমার চোখে কোনো মায়ের দেয় নাই, ডক্টর বলছে যে এটা নাকি আমার দেখাইতেছিলাম, আমাকে বলছে যে এটা আমি নাকি ঘুমের ঘরে আঘাত পেয়েছি, যার কারণে নাকি এমন হয়েছে। তো ঘুমের ঘরে হিয়ার সাথেও আমার কোনো দুষ্টুমি হয় নাই বা কোনো কিছু, আমার জানা মতো এমনটা হয় নাই। আসলে মানে আমাদের মানসিকতাটা যে আজ কোথায়, এটাই মানে বহু যে বলে না, মানে এটা হচ্ছে একটা মানে কি বলবো, নির্যাতিত যে আপনার, মানে এগুলো আমি বলতেছিলাম যে মানে কি অবস্থা কি নাকি। তো এই দিক থেকে তো বৃষ্টির তো বেশ প্রকোপ ছিল। আর আমি যে আপনাদের মাঝে যে কথাটা বলতেছিলাম, আসলে আমরা কিন্তু সবাইকে নিয়ে পৃথিবীতে ভালো খারাপ মিলিয়ে হচ্ছে আমরা মানুষ, ভালো খারাপ মিলিয়ে হচ্ছে আমাদের সংসার, ভালো খারাপ মিলিয়ে হচ্ছে আমাদের দৈনন্দিনের জীবন। এই জীবনে, ছোট জীবনে কী চাই জানেন? ভালো থাকার জন্য মানসিক শান্তি, ভালো থাকার জন্য বেশি অর্থের প্রয়োজন হয় না, ভালো থাকার জন্য আপনার একটু সম্মানবোধ, একটু রেসপেক্ট, এগুলো হচ্ছে আমাদের জন্য দরকার। এখন মানে আমরা দিন শেষে কি আসলে মানে মানে এমন প্রকৃতি হয়ে গেছে যেটা হচ্ছে মানে প্রকৃতিভাবে পাওয়া যায় আর কি। এটাই। তো আমি হচ্ছে শেষমেশ এই যে এইখানে চলে আসছি, এই মানে চশমার এখানে মানে ওষুধ দিবে, চশমা দিবে। তো বোনকে বলতেছিলাম যে আমি চশমা পরবো, তুই আগে দেখবি, আগে নাকি দেখা লাগে যে কোনটা তার মানে পছন্দ হয়, সেই অনুপাতে নাকি আপনার ইয়াটা দেয়, গ্লাসটা ওইটা দেয়। পরে আমি বলতেছিলাম যে তুই দেখবি যে আমাকে কেমন দেখা যায়, কারণ যদি ভালো না দেখা যায়, আমি আসলে পরে বলতেছে ভালো খারাপ পরে। এখানে তো আবার অন্ধকার চলে আসতেছিলো, পিছনে আবার লুকিং ছিল, আমি ওখানে আবার দেখতেছিলাম। তা আমার বোন বলতেছে ফার্স্টে যে আমি চশমাটা পরছি সেটা নাকি ভালো লাগতেছিল, তাই আমি হাসতেছিলাম। আবার এই ভাই বলতেছে আপনি সেই ইতি আপু না, এখন আমি তো মাস্ক খুলেই তো আমার পড়া লাগবে। বলতেছে আপনি ইতি আপু না? হ্যাঁ। বলতেছে এবার গরু রাখেন নাই, মানে সেই কথা আপু আপনাকে আজকে বাস্তবে প্রথম দেখলাম।
ভাইকে বলতেছিলাম ভাই এটা কি ঠিক আছে নাকি এটা পাওয়ার টাওয়ার কিছু আছে কিনা, পরে বলতেছে না আপু এটাই কোনো পাওয়ার নাই। মানে আমি তো ভাবছি এটাতেই নাকি, বলতেছে না আপু এটাতে নাই, লাগাই দেওয়া হবে গ্লাসটা আপনার যে এটা দিছে চোখের টেস্ট করে পয়েন্টটা ওইটাই। হ্যাঁ তো এইভাবে আমি হচ্ছে আবার ট্রাই করে দেখতেছিলাম, আমাকে 3টা সানগ্লাস দিছে, বলতেছে আপু দেখেন আপনি কোনটা। তো আমি ভালো করে একটু দেখতেছিলাম যে এটা আসলে মানে আমার ইয়ার সাথে যায় কিনা, ফেসের সাথে যায় কিনা। পরে বলতেছে যে আপু আপনি যে ফার্স্টে পড়ছেন এটাই ভালো লাগছে। তো সবাই ভালো থাকেন, ভিডিওটি দেখে কি বুঝলেন কেমন লাগছে জানাবেন সবাই, ধন্যবাদ।